সংগঠন আওয়ামী লীগ সংগঠন, এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই। লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। 6 লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। বাক স্বাধীনতা নেই, সাংবাদিকরা তাদের কলম লিখতে পারছে না, তাদেরকে কলম ভেঙে দেওয়া হচ্ছে। ডিক্টেটর ইউনূস অতি শীঘ্রই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তাই হলো, যে প্রধান উপদেষ্টা গেছেন নিউ ইয়র্কে। আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না, সেখানে তারা দেখিয়েছে। খুব দ্রুততার সহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে একটি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত হবে সেদিন। শুধু দর্শক, বিদেশের মাটিতে পা রেখে একের পর এক লাঞ্ছিত হচ্ছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের সাথে যে সকল নেতাকর্মীরা গিয়েছেন তারাও এই লাঞ্ছনা ও অপমানের শিকার হচ্ছে। প্রতি মুহূর্তে প্রতি কদমে কদমে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে নিয়ে ট্রল করছে এবং তাদেরকে নিয়ে উপহাস করছে, ফেসবুক লাইভে দেখাচ্ছে এমন সব অপ্রীতিকর ভিডিও। যে সকল ভিডিও নিয়ে এরই মধ্যে তুলকালাম সৃষ্টি হয়েছে, টপ অফ দ্য ভিডিও হিসেবে আজকের আপনারা দেখছেন যে ডক্টর ইউনূস ও ইউনূসের সফরের সঙ্গে যারা ছিল তাদেরকে কীভাবে লাঞ্ছনা করা হয়েছে। এবার শুধু তাই নয়, মাহফুজুর রহমানের একটি অনুষ্ঠান সেটিকে কিন্তু বয়কট করেছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। তবে এরই মধ্যে বিদেশের মাটিতে কঠিন হুমকির শিকার পাচ্ছেন। কি হতে পারে আগামী নির্বাচনে, বিস্তারিত দেখুন এই ভিডিওতে। এটা বাংলাদেশের গভর্নমেন্টের টাকা। If you could just leave, that would be really, really good. Thank you. Thank you very much for visiting us and so us. Go, Fatima, go! Go, Fatima, go! Excuse me, why you are telling like him like that? You also Fatima. You also Fatima. excuse me. You also Fatima. How dare you to tell me? I know you also Don't call Fatima. me fascist. Stop your mouth. যা ধারণা করা হচ্ছিল বাস্তবে তাই হলো, যে প্রধান উপদেষ্টা গেছেন নিউ ইয়র্কে। আওয়ামী লীগ তো বাংলাদেশে আর শক্তি দেখাতে পারে না, সেখানে তারা দেখিয়েছে। এবং যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি আছে, জামাত আছে, সুতরাং বিএনপিও পাল্টা শোডাউন, সেই শোডাউন থেকে স্লোগান পাল্টাপাল্টি এবং পুলিশ এসে হস্তক্ষেপ করেছে, দুই পক্ষকে সরিয়ে দিয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে। আরো কোনো অপ্রীতিকর ঘটনা বা অ্যারেস্ট হবার খবর জানা যায়নি। একটা শিরোনাম দেখা যাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ নেতা কর্মীদের পাল্টাপাল্টি স্লোগানের মধ্যে পুলিশ এসে আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমানকে সরিয়ে দেয়। রোববার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইট, কোথায় মানে জ্যাকসন হাইট হচ্ছে এটা বাংলাদেশিদের একটা কেন্দ্রবিন্দু। যত রাজনীতি সরকার একবার ফেলাচ্ছে, নামাচ্ছে, উঠাচ্ছে, সবকিছু জ্যাকসন হাইটে। জ্যাকসন হাইটে গেলে বাংলাদেশের রাজনীতি একটা জিস্ট আপনি পাবেন। সেটাই দেখা গেল যে এয়ারপোর্টে কোনো কিছু নেই, জ্যাকসন হাইটেই উত্তেজনা তৈরি হয়েছে। ৮০তম অধিবেশনে যোগ দিতে গেছেন সেখানে। প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউ ইয়র্ক সময় রোববার সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় একই সময় সমাবেশ করেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুপক্ষের স্লোগান দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে। এই অবস্থায় চলার মধ্যে রাত 10টার দিকে আওয়ামী লীগের এক কর্মী এবং আওয়ামী লীগ বিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন দেন। 5 মিনিটের মধ্যে অন্তত 10 জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তো এইটার এক ধরনের বাইরের যারা আছে তারা এত বেশি রাজনীতি নিয়ে চর্চা করেন বাংলাদেশের, তারা বাংলাদেশে এসে সরাসরি কোনো কিছু করে না, কিন্তু ওখানে তাদের সেই আবেগ, অনুভূতি, ক্ষোভ সবকিছু প্রকাশ করেন। এটা এক ধরনের এই উইন্ডোটা আমার মনে হয় সবসময় খোলা থাকা উচিত। অপ্রীতিকর ঘটনা বাদ দিয়ে যদি তারা তাদের মতন করে মানে ক্ষোভ বিক্ষোভ করেন, অন্তত কিছুটা হলেও শান্ত হয়। ধরেন দিল্লিতে বসে শেখ হাসিনারও ভালো লাগছে যে এত বিপর্যয়ের পরও নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্মীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে, আর বিএনপিও
তার একটা বিজয়ের নিয়ে যে একটা পরিবর্তন হয়েছে, সামনে নির্বাচন, সেও একটা জোশের মধ্যে এখন আছে। সে অলরেডি একটা ছায়া সরকারের মতন বা ক্ষমতাসীন দলের একটা রূপের মতন আবির্ভূত হয়েছে। কারণ ডক্টর ইউনূস তার বিএনপির কেউ না হলেও এখন বিএনপিকে ওই ইউনূসকেই সামলাইতে হচ্ছে। এখানে তো আর এনসিপি বা জামাতের ওই শক্তি সামর্থ্য নেই যে এটা সামলাবে। আর জামাত এই ধরনের প্রকাশ্যে এই ধরনের খুব বিক্ষোভ করে না, তাদের কাজের ধরনটা আলাদা। কিন্তু গণসংগঠন হিসাবে সবসময় আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়। এখন বিএনপি ক্ষমতায় না আসলেও তাকে ওই ইউনূসকেই আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই। লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি খুদখরুন ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। 6 লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। বাক স্বাধীনতা নেই, সাংবাদিকরা তাদের কলম লিখতে পারছে না, তাদেরকে কলম ভেঙে দেওয়া হচ্ছে। ডিক্টেটর ইউনূস অতি শীঘ্রই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ, লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এই কারণে যে এই সুদখোর ইউনূসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য। আওয়ামী লীগ সংগঠন এর সাথে অন্য কোনো দলের তুলনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাতেই তাদের রাতের ঘুম হারাম। এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি, ক্ষমতায় গিয়ে দেখাক। আমাদের শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা আজ থাকবে। প্রবাসে যারা বাংলাদেশের মানুষ আছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে তারা হাজার হাজার প্রবাসী আজকে ট্রাফালগার স্কোয়ারে জড়ো হয়েছে এই দখলদার, এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আপনারা জানেন বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নাই, কেউ কথা বলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সকল পর্যায়ের শিক্ষকদেরকে আজকে কথা নির্যাতন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে, সাংবাদিকদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেররা কথা বললে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, নির্বিচারে মানুষ হত্যা করছে। আজকে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মীয় মানুষদেরকে নির্বিচারে হত্যা করছে। তন্ময় এখন পর্যন্ত 1 বছর যাবৎ তার সনাতন ধর্মের মানুষের পক্ষে কথা বলার জন্য তাকে জেলে পুরে রাখা হয়েছে, নির্যাতন করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হচ্ছে। 6 লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে যেই মানুষকে দাফন করা হয়েছে কবর থেকে তুলে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। এই সকল দুরবস্থা, অন্যায়, অবিচার, লুটপাটের বিরুদ্ধে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের আহ্বানে প্রবাসীরা আজকে সাড়া দিয়েছে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন সারা আপনাদের মতামত কিংবা মন্তব্য সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণ করার জন্য সরকার কি পদক্ষেপ নেবে, নাকি আওয়ামী লীগকে চিরদিনের জন্য ধ্বংস করে দেবে সেটি দেখবেন।